আরেকটা কথা বলতে চাই। মিজানুর রহমান আহাজারি, তারা আজারি বলা যায় না, আহাজারি বললাম, কারণ আহাজারি বিশ্ববিদ্যালয় পড়ে সে একের পর এক রসুলে পাকের শানে বেয়াদবি করে যাচ্ছে। এবার আবার সে মালয়েশিয়া থেকে এসে বাংলাদেশে মাহফিল করতেছে, আমার নবীকে কাউকাব বলে। নবীজি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদ পেয়ে নবী বড়লোক হয়েছে, নবীজির কোনো পয়সা ছিল না। আরে কুল কায়নাতের মালিক তো আমার নবীজিকে আল্লাহ বানাইয়া দিছে। বিয়াদব বিয়াদব, আমার নবীজিকে আল্লাহ কুল কায়নাতের মালিক বানাইয়া দিয়েছে। আমার নবীজি হলো এই পৃথিবীর শ্রেষ্ঠ বড়লোক। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদ পেয়ে নবীজি বড়লোক হবে, এটা আমার নবীজির ফল না। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যত সম্পদ ছিল সব সম্পদ আমার নবীজি ইসলামের রাস্তায় বিলি করে দিয়েছে। এ বিয়াদব, মুনাফেক, জারক সন্তান, অবৈধ সন্তান, যারা বলে তার অনুসারী যারা, তারাও জারক সন্তান, তার কথা যারা শুনে তারাও জারক সন্তান, তার কথা শুনে যারা আমল করে তারাও জারক সন্তান। কারণ জারক সন্তান তারা জারক সন্তানদের কথা শুনতে পারে না, কারণ রসুলে পাকের শানে বেয়াদবি করে একের পর এক। সে বলে আবার মাওলানা, তার অনুসারী, তার এত ফলোয়ার, এত ফলোয়ার। আমরা ফলোয়ার চাই না, আমরা ফলোয়ার চাই না। আমরা চাই রসুলের মহব্বত কার অন্তরে আছে, এশকে রসুল কার অন্তরে আছে, আদবে রসুল কার অন্তরে আছে। 313 জন আমার নবীজির কাছে ছিল, যুদ্ধের ময়দানে ছিল 313 জনের কাছে লক্ষ লক্ষ কাফের বাদ একবারে দুলাসাত হয়ে গিয়েছে, কিন্তু তারপরও আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 313 জনকে যেই শক্তি দান করেছে, যেই ক্ষমতা দিয়েছেন, কাফেরেরা 313 জনের সাথে পারে নাই। তখন আমার নবীজি বিজয় হয়েছিল। আর তোমরা আমাদেরকে ফলোয়ার দেখাও, মানুষ 15 কোটি 20 লক্ষ মানুষ দেখাও, এগুলো আমাদের ফলো না। আমরা মানুষ দিয়া ওজন করতে চাই না ইসলাম। আমরা ইসলামের গতিতে চলবে। রসুলের পাকের মহব্বত যার অন্তরে আছে সেও ইসলামে থাকবে। কখনো বাতিলদের কাছে আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো মাথা নত করবে না, করছেও না, করবেও না। আহলে সুন্নাত ওয়াল জামাত হলো হক জামাত, এই কারণে হক কথা আমরা বলে থাকি। বিয়াদব, কারণ রাসূলের পাকের মহব্বত অন্তরে নাই, তুমি আমার নবীকে কাউকা বলবা, আবার ইংরেজিতে মানুষকে বুঝাইবা। আরে তুমি ইংরেজি বুঝাইবা কি? যারা সৌদি আরব যায়, মূর্খ মানুষ সৌদি আরব যায় না, সৌদি আরব গিয়ে যখন ওই দেশের ভাষা শিখে, এই কারণে কি সে কোরআনের ভাষা শিখবো না? কারণ ওই দেশের ভাষা ওইটা শিখতে হবে। কারণ কিছু কিছু সৌদি আরবের বাইরে আসে বাংলাদেশে, বলে যে ওই দেশে মিলাদ নাই, ওই দেশে কিয়াম নাই, ওই দেশে সুন্নি ওয়াহাবি কোনো